কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠছে পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MS আরিফিন এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছি আরিফিনের কাছে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, অর্থাৎ 6 দিন বাকি। এরই মধ্যে কিন্তু রাজধানীর পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে পশু, ছোট বড় মিলিয়ে সব ধরনের পশুই কিন্তু আসতে শুরু করেছে। সকাল থেকে আমরা যেটা দেখছি যে আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আজকে থেকেই কিন্তু মূলত পশুর হাট জমা শুরু করছে বলেই আমাদেরকে জানিয়েছেন এখানকার আগন্তুক ব্যাপারী ব্যবসায়ী থেকে শুরু করে পশুর হাটের যে সকল কর্তৃপক্ষের লোকজনরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলী পশুর হাটে। এখানে ছোট বড় মিলিয়ে অর্থাৎ ন্যূনতম 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত চাহিদা মতো বিভিন্ন দামের বিভিন্ন রকমের গরু কিন্তু এখানে উঠেছে এই বাজারটিতে। আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, তারা বিভিন্ন জেলা থেকে, রাজধানীর আশেপাশে থেকে, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, কুমিল্লার মতো এলাকা থেকে তারা পশু এখানে নিয়ে এসছেন ট্রাক এবং পিকআপে করে। তারা সকাল থেকেই মূলত আজকে শুক্রবারকে লক্ষ্য করেই কিন্তু তারা পশু নিয়ে হাটে আসছেন। যদিও এই মুহূর্তে সবথেকে বেশি ব্যস্ততা দেখছি আমরা ব্যাপারীদের, তারা সামনের সারিগুলোতে খুঁটি গেড়ে জায়গা দখল নেবার এক ধরনের প্রচেষ্টা। কারণ সম্মুখ সারিতে যদি তাদের যত্নের লালন পালন করা পশুটি থাকে তাহলে ক্রেতা আকর্ষণের যে সুযোগ সেটি যেন তৈরি হয়, এ কারণে কিন্তু তারা সামনের দিকে কোরবানির পশুগুলো রাখার চেষ্টা করছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে। এছাড়া যারা ব্যবসায়ীরা রয়েছেন এখানে কোরবানির পশু নিয়ে এসছেন, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে এবার গতবারের তুলনায় খাবারের যেটি খরচ, অর্থাৎ প্রতি বস্তা ফিডের দাম 1600 থেকে 2100 টাকায় পৌঁছেছে। এছাড়া পরিবহন খরচ যেটি রয়েছে, ট্রাক থেকে পিকআপ ভাড়া, সেখানেও কিন্তু বাড়তি দাম রয়েছে এবার, যে কারণে কোরবানির পশুকে লালন পালন করতে কিংবা বড় করতে তাদের বাড়তি খরচ হয়েছে, সেটি তারা তুলতে পারবেন কিনা এবারের হাট থেকে, এটি নিয়ে তাদের শঙ্কা রয়েছে। তারা যেমনটি বলছেন যে সব মিলিয়ে তারা বলছেন যে এবার পশুর দাম তুলনামূলক একটু বেশি চাওয়া হচ্ছে, যেটি ক্রেতারা, এখানকার আগন্তুক ক্রেতারাও আমাদেরকে বলেছেন যে গতবারের তুলনায় কিছুটা বাড়তি দাম রয়েছে। যদিও শেষ নাগাদ পর্যন্ত তারা অপেক্ষা করতে চান, এই মুহূর্তে ঘোরাঘুরি করে দেখছেন যে কোন ধরনের পশু দাম কিংবা মান কিংবা দামে তাদের মিলে যায় কিনা। এছাড়া তা আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু 2 সিটি কর্পোরেশন মিলিয়ে 24টি পশুর হাট বসছে এবারে রাজধানীতে। তো কোরবানির পশুর হাটে আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রাশেদ আহমেদ খান। হবিগঞ্জের বিভিন্ন পশুর হাটগুলা জমতে শুরু করেছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ থেকেই হবিগঞ্জের যে প্রায় 75টি হাট রয়েছে, এই হাটগুলাতে গরু বেচাকেনা শুরু হয়েছে এবং আমরা গত 2-3 দিন থেকে আমরা দেখেছি যে যারা গ্রাহক এবং যারা প্রকৃত বিক্রেতা আছেন তারা হাটে আসছেন। আমরা আজকে হবিগঞ্জের গরুর বাজারে আজকে এখানে একটি হাট রয়েছে এবং আমরা বিশেষ করে 11টা থেকে এখানে গরু আসা শুরু করে এবং বিকেলে পর্যাপ্ত গরু এখানে আসে। আমরা কথা বলেছিলাম যারা খামারি এবং যারা বিক্রেতা আছেন, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে যে ব্যবসায়ীরা আছেন তারা জানিয়েছেন যে এখানে যারা প্রকৃত ক্রেতা এখনো তারা ক্রয় করছেন না এবং বিক্রেতারা বলছেন যে দাম তারা যতটুকু দাম, এই দাম তারা পাচ্ছেন না বলে তারা বিক্রি করতে পারছেন না। তবে আশা করছেন যে আগামী কয়েকদিনের ভিতরে যে হাটগুলা রয়েছে এই হাটগুলাতে বেচাকেনা আরো বাড়বে। তো এই ছিল আজকে হবিগঞ্জের কুরবানি হাটের সর্বশেষ। যুক্ত ছিলাম হবিগঞ্জে, এর আগে ছিলাম রাজধানীর গাবতলী হাটে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।